গরুর মাংস খেতে কার না ভালো লাগে, আবার যদি এভাবে রান্না করা হয় তাহলে তো খেতে দারুণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস আমি ঠিক কিভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আজকে রান্নাটি দেখাবো। চলুন তাহলে দেখে আসি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, হাড় চর্বি সহ নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে যে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর যে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম যে আদা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দিলাম জিরে বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, এবং হলুদ গুঁড়ি 1 টেবিল চামচ, এবং লাল মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ। এখানে আমি দিয়ে দিলাম 3-4টি তেজপাতা, দিয়ে দিলাম 5-6টি গোলমরিচ, দারচিনি, এবং লবঙ্গ। তেল দিয়ে দিলাম আমি এখানে 1.5 কাপ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে আমি মেখে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, তো আমি এভাবে করতেছি। এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে এটা আমি রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে অবশ্যই 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন, আর না হলে এভাবেও রান্না করা যাবে। তো আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলোটা অন করে দিলাম। তো এর মধ্যে আমি এখানে একটা মশলা দিতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে দিলাম। এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলাটাও অ্যাড করেছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই আমি অ্যাড করেছি। যেহেতু আমি এখানে সব মশলা অ্যাড করেছি, এটা না দিলেও হতো, কিন্তু খেতে ভালো লাগার জন্য আমি এটা অ্যাড করলাম। তো এরপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিলাম। আবার ঢাকনা তুলে একটু পর পর নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আবারও একটু নেড়ে আবারও এভাবে ঢেকে দিলাম, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমি ম্যারিনেট করে রাখার পর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই। আমি যে মশলাটা বেটেছিলাম, তো সেই মশলার যে বাটিতে তুলেছিলাম সেই বাটিতে সামান্য একটু ধুয়ে দিয়েছিলাম মশলা বাটা পানিটা। তো সেই পানিটা দিয়েই এখানে এতটা পরিমাণ পানি বের হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার আমি পানি অ্যাড করি নাই। তো যাই হোক, এই পানিতেই আমি মাংসটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিব এবং খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি যত ভালো কষানো হবে ঠিক ততটাই টেস্ট হবে, তো আমার কাছে এটাই মনে হয়। তো আমি খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিব। তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছি এবং এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঢাকনা তুলে আমি আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার যে পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা আলু। এখানে আমি একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। তো এরপর দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। আলু দিয়েও আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। আমি এভাবে কষবো, আর একটু একটু করে ঢাকনা দিব, আর ঢাকনা তুলে আমি আবারও কষে নিব। আলুটাকে সেদ্ধ করার জন্য আমি এখন ঢেকে দিব। এভাবে ঢাকনা তুলে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষাবো খেতে ততটাই টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এভাবে আমি সমানই কষিয়ে নিচ্ছি।
আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। আমার আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু একদম শেষ। এবার আমি পরিবেশন করব। এই যে দেখেন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশন করতেছি। এভাবে হচ্ছে মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। স্পেশালি আমি এভাবে রান্না করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং হচ্ছে যে আমার পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।